আমি আজকে জীবনে ১ম দোসা বানাতে আসছি। অনেকদিন ধরে আমার দোসা খেতে খুবই ইচ্ছে করছিল। সেজন্য আজকে মার্কেটে গিয়ে এই দোসার মিক্সারটা নিয়ে আসছি। দোসা বানানোর জন্য যা, যা উপকরণ দরকার সবকিছুই এই প্যাকেটের মধ্যে মিক্সার করাই ছিল। আমি শুধুমাত্র এখানে গরম পানি দিয়ে ৫ থেকে ৬ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এই দোসা বানানোর জন্য ফেসবুক, ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক ভিডিও দেখেছি। এখানে চাল, ডাল অনেক কিছুই মিক্স করা লাগে। আমি যেহেতু দেশের বাইরে থাকি, এখানে চাল, ডাল শুকানোর মতো কোনো উপায় নেই। সেজন্য আমি একটা রেডিমেড মিক্সার নিয়ে এসেছি। আজকে আমি এই দোসার সাথে খাওয়ার জন্য কষা মাংস করব। সেজন্য মুরগির মাংসের মধ্যে আমি সব ধরনের মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এই দোসা সাধারণত বিভিন্ন সবজি দিয়ে খাই, কিন্তু আমার হাতের কাছে এতগুলো সবজি ছিল না। সেজন্য ভাবলাম এই কষা মাংস দিয়ে এই দোসাগুলো খাবো। মাংস রান্না করার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে সব ধরনের গরম মশলা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। সব ধরনের গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। সব ধরনের মশলা দিয়ে মাংস যে রেস্টে রেখে দিয়েছিলাম, সেই মাংসগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমি যখনই যে কোনো মাংসই রান্না করি না কেন, এইভাবে সব ধরনের মশলা মাখিয়ে রান্না করি, তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। হাঁড়িতে মাংসগুলো দেওয়ার পর সব ধরনের গরম মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, আর এইভাবে পানি ছাড়া রান্না করে নেব প্রায় আধা ঘন্টার মতো। মাংসের মধ্যে যে পানি থাকে সেই পানি দিয়েই প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এখন ঝোলের জন্য কিছু পানি দিয়ে তারপরে রান্না করে নেব। মাংসগুলো রান্না হতে আর ঝোল শুকানো পর্যন্ত এদিকে আমি এই দোসাগুলি বানিয়ে নেব। আমি এই দোসার মিক্সারগুলো জোহরের নামাজ পড়ে শেষ করে তারপরে রেডি করে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ইফতারের আগ মুহূর্তে দোসাগুলো শুধুমাত্র ভেজে নেব। এগুলো রেস্টে রেখে দিতে হয় প্রায় ১২ থেকে ১৩ ঘন্টার মতো। ১২ থেকে ১৩ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার মতো আমার হাতে সময় ছিল না, সেজন্য আমি ৫ থেকে ৬ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই দোসার কষা মাংস দিয়ে ইফতার করব, সেজন্য আর বেশিক্ষণ রেস্টে রেখে দিতে পারিনি। আজকে আমি এই দোসাগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে বানিয়েছি, কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি বড় বড় কড়াইয়ের মধ্যে এরকম করে দোসা বানানো হয়। দোসা বানাতে বানাতে এদিকে আবার মাংসগুলো রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি। এইভাবে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। তাহলে এই মাংসের ঝোলটা এইভাবে গরম থাকা অবস্থায় আরেকটু শুকিয়ে যাবে, আর এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে যে দোসাটা বানিয়েছিলাম সেই দোসাটা একেবারে হলুদ কালার হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যে দুইটা দোসা বানিয়েছি সেইগুলো কিন্তু একেবারে দোসার মতোই সাদা হয়ে গিয়েছে। আমার এরকম ভাবে দোসা বানানো দেখে আমার হাজবেন্ডেরও দোসা বানাতে ইচ্ছে করছিল, সেজন্য সে আমাকে শিখিয়ে দিচ্ছিল এইভাবে দোসা বানাতে হয়। আমি প্রথম অবস্থায় চুলাইয়ের মধ্যে কড়াই দিয়ে তারপরে এইভাবে দিতেছিলাম, সেজন্য একটু উঠে উঠে আসতেছিল। পরে আমার হাজবেন্ড দেখিয়ে দিয়েছিল এইভাবে কড়াই গরম করে তারপরে সুন্দর করে মেলে মেলে দিতে হয়, তাহলে খুব সুন্দর করে চারপাশে